আমাদের মন্ত্রীরা কত কথা বলে, যা বলে তাই সংবাদ হয়, গালি দিলেও সংবাদ হয়, মিথ্যা কথা বললেও সেটা সংবাদ হয়। মিডিয়া খুঁজেই মিথ্যা কথা, মিডিয়া চায় মিথ্যাকে প্রতিষ্ঠা করতে। আমাদের মন্ত্রীরা নিচ্ছে সেই সুযোগ। আচ্ছা, তারা কি মন্ত্রী নাকি চোর, এই উত্তর কি কেউ দিতে পারবেন? সাহস কতটা আছে? জুলাইয়ের পরে দেশের মানুষের সাহসের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আপনার সাহসের প্রমাণটি কমেন্ট বক্সে লিখে ফেলুন। মন্ত্রীরা সব কত কথা বলে। ওই যে ছড়া আছে না, মন্ত্রী মশাই অনেক বড়ে, সকাল বিকাল গাড়ি চড়ে, পারে না তো আকাশে উড়ে, সময় হলে মারব ছুড়ে। হাসিনা দি যেমনে গেছে, আমরাও আছি তোমার পিছে, তাড়িয়ে দিব সিংহাসনে। যা ভেবেছ তোমার বাপের, কে যে ছিল তারও আগের, তাকে আমরা পাত্তা দেইনি। তুমি বাবু কত ডাইনি। হাসিনা তো তারও আগে আমাদেরই শাসক ছিল, তাকেই জনতা তাড়িয়ে দিল। তো এই যারা এখন মন্ত্রী নামে চোর সমূহ আছে, তাদের কথাবার্তা শুনেছেন? মন্ত্রী সাহেব অনেক বড়ে, কথায় কথায় গাড়ি চড়ে, পারে না তো আকাশে উড়ে, সময় হলে দিব ছুড়ে। দেখেন, মহামন্ত্রী আগের যিনি তারেক রহমানকে সবচেয়ে বেশি পৌঁছাইছে, সে হলো ইকবাল হাসান মাহমুদ টুকু। এই বদমাইশ বিদ্যুৎ বিভাগকে শেষ করে দিয়েছে 2001 থেকে 2006 সেশনে। সকল অপকর্মের দায়ভার নিতে হয়েছে কাকে? তারেক রহমানকে নিতে হয়েছে, তাই না? কিন্তু দেখেন, আবার সে এখন জ্বালানি নিয়ে দেশকে বিপাকে ফেলে দিচ্ছে। এরপরে দেখেন, কার কথা বলবো, কাকে বলি? এই যে রবিউল আলম, কি করতেছে সে? দুনিয়ার কাবরানি সাবরানি ইত্রামি ফাতরামি সব করতে। আমার পিছনে যে দেখতেছেন সবুজ, এটা কিন্তু বিশাল একটা খাল। খালের পরে শহর রক্ষা বাঁধ, অর্থাৎ বেড়িবাঁধ বলে। ওখান থেকে আপনাদেরকে এর আগে আমি কয়েকবার ভিডিও দেখিয়েছি। এটা এখন হইলাম আমরা উল্টা পাড়ায়। দেখছেন অনেক সুন্দর লাগতেছে না? তো এই যে রবিউল ইসলাম, সে বলতেছে এবার ঈদে বাড়িতে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সংকট নাকি নাই, বেশি ভাড়া নিচ্ছে না, বরং 2, 4, 10 টাকা 20, 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমার কাছ থেকে 200 টাকা বেশি নিছে। আমি এটা অবশ্য ভাবতেছি এখন মামলাটা কি মন্ত্রীর নামে করব নাকি গাড়ির মালিকের নামে করব। আমি ভোক্তা অধিকার এটার নামে মামলা করব, এতে কোনো সন্দেহ নেই। এরপরে এহসানুল হক মিলন, সবচাইতে ভালো যারে ভাসি মোরা এই পরিষদে, সে কি করছে? শিক্ষা স্কুল কলেজের সভাপতি হওয়ার জন্য বাধ্যতামূলক হবে না শিক্ষা, এটা সে বলছে। এটা কোনো কথা? মানে গ্রাজুয়েশন বাধ্যতামূলক নয়, শিক্ষাগত যোগ্যতা শিথিল। মন্ত্রীদের মস্ত বড় কথা। তারপরে আছে স্বাস্থ্যমন্ত্রী বকুল কবুল, সে বলতেছে সেই দিন আমি হব ক্ষান্ত, যেদিন মানুষের রোগীর শরীর হবে শান্ত। মানে মরে গেলে সে
শান্ত হবে, এটা বুঝাইলো। এরপরে আপনার আমিনুল জাইমা রহমানকে চেলসির ফুটবলার বানাই দিছে। এখন জাইমাকে তো পচায়া গলায়া অবস্থা বেগতিক মানুষ, তাই না? জাইমার জার্সি ভরা, নানান রকম জার্সি ভরা ছবি এখন বের হয়েছে। জিয়া পরিবারকে এরা হাসিনা পরিবার ভাবছে। ওই হাসিনার লোকেরা যেভাবে, এদের ক্রিয়েটিভিটি নাই তো। এরা হইলো ভাই কানে কানে একটা কথা বলি, এরা সব হইলো খানকির পুত, এরা একটাও মন্ত্রী না। কানে কানে কইলাম, কাউকে বলবেন না, মনে মনে ভাবে আর কি মানুষ। তো 4টা বদমাইশ দিয়ে মন্ত্রী পরিষদ হয়। আমরা তো ভাবছি অতীতের আলোকে এবার ভালো লোকদেরকে মন্ত্রী টন্ত্রী করবে, কিন্তু তা না করে সে চোর বাটপার গুলাই করলো। এরা মন্ত্রী হইলে দেশে আপনার দুর্নীতিটা থামবে কিভাবে? কোনো সম্ভাবনা আছে? হাঁস খেলা করতেছে, হাঁস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটার নাম রহমত খালি খাল, বুঝছেন? এটার দৈর্ঘ্য 137 কিলোমিটার। সেই ফেনী থেকে শুরু হয়ে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর থেকে মধু চৌধুরী হাটে গিয়ে বঙ্গোপসাগরের মোহনায় এটা মিলেছে। এটা চড়া হইল প্রায় 240 এভারেজে, আর দৈর্ঘ্য প্রায় 24,000 ফিট এভারেজ। আর মোহনার দিক দিয়ে হইলে 137 কিলোমিটার। তো যাই হোক, এই যে আমরা দেখছি যেখান থেকে, এই বাংলাদেশের শান্তি প্রশান্তির জন্য 1 নম্বরে আমাদেরকে যা করতে হবে, শিক্ষা, নৈতিকতা, দুর্নীতি। তারেক রহমান সেই পথে অগ্রসর হচ্ছে না বলেই আমি ভাবছি আর মনে করছি। আমরা আশা করব বাংলাদেশের মানুষের কল্যাণের কথা ভেবে তারা, মানুষের জনগণের কথা ভেবে দুর্নীতি, শিক্ষা এবং নৈতিকতাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে ভবিষ্যতের দিকে এগোবে, সেই প্রত্যাশায় ঈদ মোবারকের আজকে শেষ দিন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।